আসসালামু আলাইকুম। সকলকে আমার ঈদের শুভেচ্ছা। আজকে একটি ভিডিও দেখলাম মঞ্জুরুল আলম পান্নার। বিষয়টি ছিল আমাদের ডক্টর ইউনূসের হারমোনি অ্যাওয়ার্ড সম্পর্কে। আসলে তার বিশ্লেষণটি ঠিক ছিল না, যার জন্য আমি এই প্রসঙ্গে কিছু বলতে চাচ্ছি। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। মঞ্জুরুল আলম পান্না, আমি আপনাকে বলছি, হারমোনি অ্যাওয়ার্ড এই শব্দটার অর্থ কি আপনি জানেন? আর যদি না জেনে থাকেন, তাহলে আপনি ডিকশনারি দেখেন, তাহলে এর অর্থটা কি। হারমোনি শব্দের অর্থ সম্প্রীতি, আর এই সম্প্রীতি অ্যাওয়ার্ড পাচ্ছেন আমাদের ডক্টর ইউনূস স্যার। আর সম্প্রতি শব্দের অর্থ বিশেষ্য, সদ্ভাব এবং সৌহার্দ্য, এবং এর আরও অনেক প্রতিশব্দ আছে। আপনি প্লিজ এগুলো দেখে নেবেন। এই হারমোনি শব্দের অর্থ প্রীতি, আর অ্যাওয়ার্ড পুরস্কার, সম্প্রতি পুরস্কার উনি পাচ্ছেন। এবং এই ব্যাপারে আপনি বলেছেন যে নমিনেশন। আসুন এবার প্রসঙ্গে আসি। মঞ্জুরুল আলম পান্না সাহেব, আপনি বলেছেন কিন ফাউন্ডেশনের ওয়েবসাইটে নমিনেশনের মধ্যে কেন ডক্টর ইউনূসের নাম নেই। আসলে আপনি এই ব্যাপারটা জানেনই না। নমিনেশন শব্দের অর্থ কি? নমিনেশন শব্দের অর্থ মনোনীত। যে সাবজেক্টগুলোর জন্য সেই সকল প্রার্থীগুলো মনোনীত হয়েছেন, যে বিষয়গুলো, তাদের নামগুলো উল্লেখ করা হয়েছে, এবং ওই প্রার্থীগুলোর মধ্যে যারটা বেস্ট তাকে পুরস্কারটা দেওয়া হবে। ঠিক অনুরূপ আপনার অনেক বিখ্যাত আপনার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আপনি ধরেন যে অস্কার, সেখানে মনে করেন সিনেমার উপরে 10টা সিনেমাকে আপনি মনোনীত করা হলো। এই 10টা মনোনীত হওয়া মানে পুরস্কার পেয়ে গেল না। তারপর এই 10টার মধ্যে আবার বিচার বিশ্লেষণ হবে, যেটা সবচেয়ে বেস্ট, সেখানে তাদের সকলের উপস্থিতিতে তাকে পুরস্কৃত করা হবে। যাই হোক, তাহলে আপনি মনে হয় ব্যাপারটা বুঝতে পারছেন। আর আমাদের ডক্টর ইউনূস স্যার তো পুরস্কৃত হয়ে গেছেন, উনি নমিনেশনের মধ্যে থাকবে কেন? উনি লিস্টে থাকবে কেন? আর উনি পুরস্কৃত হয়ে গেছেন, উনি সরাসরি সেখানে যাবেন এবং পুরস্কার গ্রহণ করবেন। আশা করি আর ভুল ব্যাখ্যা দিবেন না। যে কোনো কিছু একটা নিউজ বিশ্লেষণ করলে বা প্রচার করলে তার সম্পর্কে সবকিছু জানতে হয় এবং ব্যাখ্যা দিতে হয়। আরেকটি সহজ কথা আপনাকে বলি, যে আপনার এত কিছু দরকার ছিল না। আপনি শুধু ব্রিটিশ এমবেসিতে গিয়ে জিজ্ঞেস করলেই হতো যে এটা কি বিষয় এবং কেন যাচ্ছে।